আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাহায্যকারী পদে চাকরির প্রস্তুতির আরো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। যারা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে সাহায্যকারী পদে চাকরির পরীক্ষা দেবেন, শুধুমাত্র তাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ প্রশ্ন থাকছে আজকের ভিডিওতে। পরীক্ষার আগে এই সিরিজের সবগুলো ভিডিও দেখে ফেলুন, ইনশাল্লাহ আর কোনো সাজেশনের প্রয়োজন হবে না। এই সিরিজের সবগুলো ভিডিও দেখতে এই চ্যানেলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নামক একটি প্লেলিস্ট পেয়ে যাবেন। এই প্লেলিস্ট থেকে সবগুলো ভিডিও দেখে ফেলুন। এই ভিডিওগুলো মূলত বিভিন্ন সাজেশন থেকে তৈরি করা, তাই এই ভিডিওগুলো দেখলে নতুন করে আর এই পদে পরীক্ষা দেওয়ার জন্য কোনো সাজেশন পড়ার প্রয়োজন হবে না ইনশাল্লাহ। চলুন আজকের ভিডিও শুরু করি। সাধিত ধাতুর উদাহরণ কোনটি? করা। সঠিক উত্তর হবে করা। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? ফলা। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে। যদ্যপি শব্দের চলিত রূপ কি? যদিও। সঠিক উত্তর হবে যদিও। যদ্যপি শব্দের চলিত রূপ হবে যদিও। দারিদ্র কবিতাটির কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? সিন্ধু হিন্দোল। দারিদ্র কবিতাটি সিন্ধু হিন্দোল কাব্যগ্রন্থের অন্তর্গত। বন্য শব্দের চলিত রূপ কোনটি? বুনো। বন্য শব্দের চলিত রূপ হলো বুনো। চর্যাপদ ভাষাকে কে বাংলায় প্রতিপন্ন করেছেন? সুনীতি কুমার চট্টোপাধ্যায়। সঠিক উত্তর হবে সুনীতি কুমার চট্টোপাধ্যায়। খনার বাচন এর মূল ভাব কি? খনার বাচনের মূল ভাব হলো শুদ্ধ জীবনযাপন রীতি। শুদ্ধ জীবনযাপন রীতি। খনার বাচনের মূল ভাব হলো শুদ্ধ জীবনযাপন রীতি। কনসুলের বাংলা পরিভাষা কোনটি? বাণিজ্য দূত। কনসুলের বাংলা পরিভাষা হলো বাণিজ্য দূত। কাজী নজরুল ইসলামের রচিত গল্প কোনটি? পদ্ম গোখরা। কাজী নজরুল ইসলামের রচিত পদ্ম গোখরা। গৌরব শব্দের প্রকৃতি প্রত্যয় নিচের কোনটি? গুরু যোগ কৃষ্ণ। গুরু যোগ কৃষ্ণ। গৌরব শব্দের প্রকৃতি প্রত্যয় হলো গুরু যোগ কৃষ্ণ। কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে? নিমরাজি। নিমরাজি শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে। কৃতদাসের হাসি হলো একটি উপন্যাস। কৃতদাসের হাসি হলো একটি উপন্যাস। চন্দ্রাবতী কে ছিলেন? চন্দ্রাবতী ছিলেন বাংলা সাহিত্যের প্রথম বাঙালি নারী কবি। চন্দ্রাবতী ছিলেন বাঙালি সাহিত্যের প্রথম নারী কবি। নিচের কোন বানানটি শুদ্ধ? ব্যবহারিক। অপশানে খ নাম্বার উত্তরটি সঠিক হবে। ব্যবহারিক। বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা হলো গীতি কবিতা। সর্বাধিক সমৃদ্ধ ধারা হলো গীতি কবিতা। কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে? ত্রিভুজ। এখানে ত্রিভুজ শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে। নিচের কোনটি সন্ধিবদ্ধ শব্দ? পৃথগণ্য। সঠিক উত্তর হবে পৃথগণ্য। এই শব্দটি সন্ধিবদ্ধ শব্দ। নিচের কোনটি ঘোষ মহাফেরান তালব্য বর্ণ? অপশানে সঠিক উত্তরটি দেওয়া নেই। এই শব্দগুলো মূলত স, ছ, বর্গজ, ঝ, ইংঙে, তালবস্যা ইত্যাদি হয়ে থাকে। টেনেন্সি শব্দের বাংলা পরিভাষা কি? টেনেন্সি শব্দের বাংলা পরিভাষা হলো প্রজাস্বত্ব। সঠিক উত্তর হবে প্রজাস্বত্ব। বিজুরি শব্দের প্রতিশব্দ কি? চপলা। বিজুরি শব্দের প্রতিশব্দ হলো চপলা। Which parts of speech is book? Both noun and verb. সঠিক উত্তর হবে both noun and verb. The antonym of polite. সঠিক উত্তর হবে rude. Polite এর অ্যান্টোনিয়াম হলো rude. Once in a blue moon mean very rarely. সঠিক উত্তর হবে very rarely. A fantasy is an imaginary story. A fantasy is an imaginary story. Which one is the correct spelling? থিওরিটিক্যালি অপশানে ক নম্বর উত্তরটি সঠিক হবে। THEORETICALLY। থিওরিটিক্যালি। Which of the following is in the plural form of the word? সঠিক উত্তর হবে phenomena। সঠিক উত্তর হবে phenomena. What is the meaning of the word expunge? To delete। সঠিক উত্তর হবে to delete. Bootleg means to smuggle। সঠিক উত্তর হবে smuggle. Price for bicycle can run dash টাকা 20,000। সঠিক উত্তর হবে as high as টাকা 20,000। সঠিক উত্তর হবে ক। Green eye means jealousy। Green eye means jealousy. To introduce a list of the object we use. Colon। সঠিক উত্তর হবে colon. Which one is an example of a positive degree? Which one is an example of a positive degree? সঠিক উত্তর হবে little. Tell me dash that. Who told you?
টেল মি হু টোল্ড ইউ দ্যাট প্যারাডাইস লস্ট ইজ অ্যান ইপিক। সঠিক উত্তর হবে ইপিক। পাস্ট ফর্ম অফ স্ট্রাইড, পাস্ট ফর্ম অফ স্ট্রাইড স্টোরড। সঠিক উত্তর হবে স্টোরড। উইচ ওয়ান ইজ ফেমিনিন জেন্ডার? স্পেন্স্টার। সঠিক উত্তর হবে স্পেন্স্টার। গেট অফ মিনিং, গেট অফ মিনিং নেমে যাও, গেট অফ মিনিং নেমে যাও, গেট অফ মানে নেমে যাও। এখানে অমূলদ সংখ্যা কোনটি? সঠিক উত্তর হবে রুট ওভার 7। তিনটি ধারাবাহিক বিজোড় সংখ্যার যোগফল 219, শেষ সংখ্যাটি কত? 75। সঠিক উত্তর হবে 75। বাংলাদেশের জাতীয় প্রতীকে কয়টি তারকা আছে? 4টি তারকা আছে। পূর্বাশা দ্বীপের অপর নাম কি? দক্ষিণ তালফর্টি দ্বীপ। সঠিক উত্তর হবে দক্ষিণ তালফর্টি দ্বীপ। আরব দেশগুলোর মধ্যে কোনটি বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়? ইরাক। আরব দেশগুলোর মধ্যে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় ইরাক। এ স্কোয়ার মাইনাস 2a প্লাস 1 ইকুয়াল টু 0 হলে a⁸ মাইনাস 1 বাই a⁸ এর মান কত? 0। সঠিক উত্তর হবে 0। কোন আসল 3 বছরের মুনাফা আসলে 5,500 টাকা হয়? মুনাফা আসলের 8/3 অংশ হলে মুনাফার হার কত? 12.50। সঠিক উত্তর হবে 12.50। আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী? বেরিং প্রণালী। আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে বেরিং প্রণালী। জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম হলো উন্নত মমশির। সঠিক উত্তর হবে উন্নত মমশির। 12 প্লাস 24 প্লাস 48 প্লাস ড্যাশ 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 প্লাস 768 ধারার সমষ্টি কত? 1524। সঠিক উত্তর হবে 1524। a মাইনাস বি ইন্টু বি প্লাস সি গ্রেটার দ্যান 0 হলে নিচের কোনটি সত্য? সঠিক উত্তর হবে ক, a গ্রেটার দ্যান 3 বি গ্রেটার দ্যান -3। প্রথম বিশ্বযুদ্ধ কোন চুক্তির মাধ্যমে সমাপ্ত হয়? ভার্সাই চুক্তি। সঠিক উত্তর হবে ভার্সাই চুক্তি। জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? টোকিওতে। দারফুর হলো ড্যাশ একটি শহরের নাম? সুদানের একটি শহরের নাম। সঠিক উত্তর হবে সুদানের একটি শহরের নাম। দারফুর হলো সুদানের একটি শহরের নাম। বাংলাদেশ স্কয়ার কোথায় অবস্থিত? লাইবেরিয়া। বাংলাদেশ স্কয়ার লাইবেরিয়াতে অবস্থিত। সংবিধানের কোন অনুচ্ছেদে রিট আবেদন করা যায়? 102 নম্বর অনুচ্ছেদে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড গঠিত হয় কত সালে? 1972 সালে। উপমহাদেশের চলচ্চিত্র জনক হীরালাল সেন কোথায় জন্মগ্রহণ করেন? মানিকগঞ্জে। কৃষিক্ষেত্রে রবি মৌসুম কোনটি? কার্তিক ও ফাল্গুন। কার্তিক ও ফাল্গুন হলো কৃষিক্ষেত্রে রবি মৌসুম। জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলন কপ এর পূর্ণরূপ কি? কনফারেন্স অফ পার্টিস। সঠিক উত্তর হবে কনফারেন্স অফ পার্টিস। 2024-25 অর্থ বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার কত ছিল? 3.69। সঠিক উত্তর হবে 3.69। যুদ্ধই জীবন, যুদ্ধই সর্বজনীন, এটি কার উক্তি? হিটলারের উক্তি। ইউনিডো এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? ভিয়েনা। ইউনিডো এর প্রধান কার্যালয় ভিয়েনাতে অবস্থিত। কোন ধাতু সর্বাপেক্ষা হালকা? লিথিয়াম ধাতু। লিথিয়াম ধাতু সব থেকে হালকা। জুলাই অভ্যুত্থানের সর্বকনিষ্ঠ শহীদ হলেন আব্দুল আহাদ। সঠিক উত্তর হবে আব্দুল আহাদ। বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের পরিমাণ সব থেকে বেশি কোন দেশের সাথে? চীন দেশের সাথে। বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের পরিমাণ সব থেকে বেশি চীন দেশের সাথে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই সিরিজের সবগুলো ভিডিও দেখে ফেলুন, ইনশাআল্লাহ আর কোনো সাজেশনের প্রয়োজন হবে না। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।